ইবাদত করবেন, একটা কথা মাথায় রাখবেন, অমনোযোগী সহকারে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আপনি আল্লাহকে ডাকছেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলো মনোযোগ দিয়ে ডাকবেন। অমনোযোগী সহকারে ডেকে কোনো লাভ নেই। সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করলেন অমনোযোগী, ওর 2 পয়সা দাম। তার থেকে ভালো হয় 10টা মিনিট ডাকেন, দিল মন প্রাণ সুফে দিয়ে আল্লাহকে ডাকেন, ওই ডাকার বিরাট মর্যাদা। এবার আসুন, তাহলে আমাদের উচিত হলো অন্যায় করার পরে, ভুল করার পরে আমরা ক্ষমা প্রার্থনা করব। তবে আগেই বলেছি, তওবাটা যেন তওবাতুন নসুহা হয়, চিটিংবাজি তওবা যেন না হয়, ঠাট্টা করা তওবা যেন না হয়। আজকের এই মজলিসে দেখবেন, মিলিয়ে নেবেন আমাকে, আখেরি মোনাজাতে যিনি আসবেন, এটি যে বক্তাই আসেন না কেন, তিনি আপনাদেরকে আখেরি মোনাজাত করার আগে দেখবেন তওবা পড়বেন, আর আমরা সবাই পড়বো তওবা। তো দেখা যাবে সেই সুদখোর তওবা করছে, রাতের বেলা বসে সুদখোর তওবা করছে, তার মানে তওবা করছে মানে কি আর সুদ খাবে না? কিন্তু সকালবেলা দেখা গেল সুদখোর রাতের বেলা তওবা করেছে, সকালবেলা আবার সেই সুদখোর। বেনামাজি রাতের বেলা তওবা করলেন, সকালবেলা গিয়েও দেখা গেল সেই বেনামাজি ফের বেনামাজি। তো এগুলো মহান আল্লাহর সঙ্গে কি করা হচ্ছে? ঠাট্টা মশকরা করা হচ্ছে না হচ্ছে না? এগুলো বাদ দেন। তওবা যদি করেন, খাঁটি দিলে তওবা করুন, মনকেও পরিবর্তন করুন, শুধু মুখে বললেই হবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। অন্যায় হওয়াটা আমাদের জন্য, আমাদের পক্ষে সম্ভব হতেই পারে, তাই বলে সেই অন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ না। ও আদর্শ হলো ইবলিসের আদর্শ। অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু তওবা না করে আবার তার উপরে আমরা বাটপাড়ি করার জন্য মাঝে মধ্যে দেখবেন আমরা বিভিন্ন যুক্তি খাড়া করি। আমার ছেলেটা অন্যায় করেছে, সেটা ঢাকার জন্য আমি তখন বলছি, ও কত লোকের ছেলে, কত লোকের মেয়ে পালিয়ে গেল, কিচ্ছু হলো না, আমার ছেলেটা তো শুধু একটু ফোনে কথা বলেছে। অন্যায় ঢাকা ঢেকির কোনো প্রয়োজন নেই। অন্যায় করেছেন আপনি, তার উপরে যুক্তি খাড়া করবেন না। যুক্তি খাড়া করা অভ্যাসটা হলো ইবলিসের। দেখুন, ইবলিস হলো জিনের বাচ্চা, আমার কথাগুলো ভালোভাবে নেবেন। ইবলিস হলো জিনের বাচ্চা, আর আদম আলাইহিস সালাম হলেন তিনি মানব। জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ আগুন দ্বারা, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির দ্বারা। নবী আদমেরও সামান্য একটা মিস্টেক রয়েছে, আর ইবলিসেরও একটা মিস্টেক। 1 মিনিটের জন্য বলছি। তো ইবলিস যে ভুলটা করেছিল, মহান আল্লাহ তাকে যখন তাজিমের সিজদা দিতে বলেছিল, সে তো সিজদা তো দেয়নি, বরং উল্টো সে তখন যুক্তি দেখাচ্ছিল আল্লাহর কাছে। আল্লাহ, আগুন যদি প্রজ্বলিত করা হয়, ধরানো যায় বা জ্বালানো যায়, আগুন উপরে থাকবে না মাটি উপরে থাকবে? একটু কথা বলেন। আগুন উপরে থাকবে। তা আমি জিনের বাচ্চা, আমি আগুন, আমি উপরে থাকবো। আদম মাটির তৈরি, ও থাকবে নিচে, আমি ওর কাছে মাথা নত করবো। তার মানে ইবলিসের মনের ভিতরে 2টো বিষয় ঢুকেছে, 1 অহংকার, 2 হিংসা। কিসের হিংসা? যে এতদিন রাজত্ব চলতো আমার, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, কিন্তু আজ যখন মহান আল্লাহ আদমকে সিজদা করার কথা বলেছে, মানে আমার ক্ষমতা খর্ব হচ্ছে। এই হিংসা আমাদের ভিতরেও রয়েছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রচুর আছে। পাশের বাড়ির লোক একটা ঘর বাঁধবে, তো হাসি বুড়ির তখন বুক ফেটে যাচ্ছে। আমি এত জলসা জৌলুস করি, এত টাকা কামাই করি, আমি করতে পারলাম না, পাশের বাড়ির লোক 350 টাকার জন খাটে, ওর কি করে 2 তলা বাড়ি হয়? হিংসা হয় না? হিংসা করার জায়গায় হিংসা করুন, যেখানে জায়েজ সেখানে করুন, সেখানে করব না, ওখানে করব। হিংসা কোথায় করব? বলেন। হ্যাঁ, যেখানে হিংসা করলে আমার জীবনের স্বপ্নে কামালগুলো বরবাদ হয়ে যাবে, সেই জায়গায় হিংসা করব।
গ্রামের কেউ একজন 5 কাঠা জমি কিনেছে, তো আমার দেখে হিংসা হচ্ছে। শালা জমি ও কিনবে কেন? জমি যদি কিনতে হয় নারায়ণপুরের সব জমি আমি 1 লাখ, ও কিনবে কেন? হিংসা হয় না? হয় না? এই হিংসাগুলোর কারণে রাসূল বলেছেন আমাদের জীবনের সব নেক আমালগুলো বরবাদ হয়ে যাবে। ইবলিসেরও হয়েছিল তাই। হ্যাঁ, আসমান জমিনের 4 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে জায়গায় ইবলিস সিজদা দেয়নি, কিন্তু সেই ইবলিসের জীবনে সব ইবাদত বরবাদ হয়ে গিয়েছিল অহংকার আর হিংসার কারণে। অহংকার আর হিংসার কারণে হযরত। অথচ নবী আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি, আল্লাহ তার দ্বারা দুনিয়া সাজাবেন সংকল্প করেছেন। তিনি একটা ভুল করেছেন, ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, গন্ধমের ফল ভক্ষণ করেছেন। মহান আল্লাহ তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, কিন্তু তিনি ইবলিসের মতো ভুলের উপরে দাঁড়িয়ে থাকলেন না। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, অন্যায় স্বীকার করলেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে তুলে দিয়েছেন হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে কাঁদছিলেন, কিন্তু যে দোয়াটা নবী আদমের কবুল হয়েছিল কি সুন্দর করে তিনি প্রার্থনা করছিলেন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা মহান আল্লাহ শাহী দরবারে কবুল হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, নবী আদমের এই দোয়াটা যখন কবুল হয়েছিল, সময়টা ছিল ভোরবেলা, তাহাজ্জুদের নামাজের সময়। হযরত নবী আদম আলাইহিস সালাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। আর সেই 2 রাকাত নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। আমার ভাই বাবাজিরা, ভুল আমাকে নেবেন না, আমি যেটা বোঝাতে চাইছি ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্র। ইবলিসের মতো ভুলের উপরে দাঁড়িয়ে থাকলে ইহকাল পরকাল সব বরবাদ। কিন্তু আদম আলাইহিস সালামের মতো যদি তওবাতুন নসুহা করতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, মহান আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মরতে আমাদের প্রত্যেকেরই হবে। সুতরাং নেক আমাল করার পাশাপাশি কোনো ভুল যদি আমাদের হয়ে থাকে, তো জানার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। কোরআনের ভাষায় মহান আল্লাহ জানান, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন আর আমাদের ভয় করার কথা বলেছেন। মহান আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা যখনই কোনো পাপ কাজ করতে যাবে, তাদের বুকটা কেঁপে উঠবে, তাদের অন্তর কখনো সায় দেবে না ওই অন্যায় কাজ করার জন্য। যদিও কখনো ভুল করে ওই অন্যায় করে ফেলে, মহান আল্লাহ দরবারে তারা তওবা করবে, তওবাতুন নসুহা। খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আমার বক্তৃতাটা আমার বোঝাতেও সুবিধা হবে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। বুজুর্গ মানে বোঝেন তো? বুজুর্গ পীর সাহেব, পীর সাহেব, পীর চেনেন তো নাকি? একটু কথা বলেন। আল্লাহ পীর বোঝেন তো নাকি?
বসিরহাট এলাকার মানুষ আপনারা পীর বোঝেন না, এটা তো হতে পারে না। বসিরহাটে আপনাদের মাওলানা বাগ দরবার শরীফে ঘুমিয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। আমার ভাই বাবাজিরা, আমার এই যে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বনি ইসরাইল যুগের আমাদের পিরিয়ডের নাম। তবে এখানে আর একটা কথা মাথায় রাখুন, বুজুর্গ বা আল্লাহওয়ালা পীর আমরা চিনব কিভাবে? বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবে উল্লেখ করেছেন, পীর হবার শর্ত হলো 5টা। আলোচনা আমি ভুলিনি, কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে, সেখান থেকে আপনাকে শোনাবো। 2 মিনিটের জন্য শুধু বুঝে নেন, পীর হবার শর্তগুলো মাথায় ঢোকান, ব্যাখ্যা বিশ্লেষণ করার মৌকা আজ পাবো না, শুধু এতটুকু মাথায় রাখুন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আলেম হতে হবে কারণে মাথায় ঢোকান, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ আলেমদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে বলেছেন, আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আলেমরা হলো নবীদিগের ওয়ারিস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো পীর হতে গেলে ওই ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয়, খোদা ভীতি, খোদার ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। পীর হতে গেলে, বুজুর্গ হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটার ভিতরে, ওই ব্যক্তিটার দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। পীর হতে গেলে ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। ও বাবাজি ভাইজানেরা, পীর হতে গেলে 5 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি কোন কামেল পীরের দরবারে থেকে বেশ কিছুদিন থাকার পরে ওই পীরের দরবার থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নেবে আর ওই অনুযায়ী জীবনটা পরিচালনা করবে। এই 5টা গুণ যে মানুষটার ভিতরে থাকবে সেই মানুষটি হলো আল্লাহর প্রিয় বান্দা, বুজুর্গ বা পীর সাহেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ফিরে চলুন, আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, বনি ইসরাইল যুগের ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা একদিন তিনি রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে আমরাও কত শত যাই, রাস্তা দিয়ে যাই না, যাই না? কখনো কখনো রাস্তার সাইডে বসে আমরা হাসি ঠাট্টা গল্প গুজবে মত্ত হয়ে থাকি। কখনো রাস্তার উপরে গাড়ি ঘোড়া সাইডে করে রেখে রাস্তাকে জাম করে দেই ইচ্ছাকৃতও। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নেতা, এই রাস্তার হক সম্পর্কে তিনি বলেছেন, রাস্তার উপরে
তিনি আমাদের বসতে নিষেধ করেছেন। রাসূল জানিয়েছেন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে সেটাকে সরিয়ে দিতে বলেছেন। ও বাবাজি ভাইজানেরা, আর আমার দেশে কিছু মানুষ এমন রয়েছে রাস্তা থেকে ওই কষ্টদায়ক বস্তু সরানো তো দূরের কথা, নিজের থেকে কষ্টদায়ক বস্তু রাস্তার উপরে চাপিয়ে দেয়। আছে না নেই? আল্লাহর নবী বলেছেন রাস্তার আরেকটা হক হলো ওই রাস্তা দিয়ে চলার সময় কোনো ইমানদারের সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, দেখা হয়, ওই ইমানদারকে সালাম দেওয়া। সালাম দেওয়া হলো সুন্নাহ, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। ও বাবাজি ভাইজানেরা, নবী আবারও বললেন রাস্তার আরেকটা হক হলো ওই রাস্তায় যদি কোনো মানুষের বোঝা পড়ে যায়, কোনো কষ্টে পতিত হয়, বিপদের সম্মুখীন হয়, ওই ব্যক্তিটা যদি আপনার সাহায্য কামনা করে, তার বোঝাটা তুলে দিতে বলে, নবী বললেন ওই ব্যক্তিটার বোঝা তুলে দেওয়াটাও হলো রাস্তার হকের ভিতরে পড়ে। এমন একজন নেতার উম্মত আমরা ভাই, রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। রাস্তা দিয়ে আমরাও চলি, আমরা কিভাবে চলি, আর বুজুর্গ ব্যক্তিও চলছেন, রাস্তা দিয়ে চলছি। এখন হঠাৎ যদি সামনে একটা সুন্দরী, সুশ্রী, কুমারী নারী যদি সামনে পড়ে, মাঝে মধ্যে আমরা একটু দেখি না একটু কথা বলে, চোখ পড়ে তো না পড়ে না? বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে চলছেন, আর চলতে চলতে হঠাৎ তার নজরে একজন সুন্দরী, সুশ্রী, একজন কুমারী মহিলা, খুব দেখতে শুনতে ভালো এমন একটা মহিলা তার নজরে পড়ে গেল। ভালো সংজ্ঞা আবার অনেক রকম, এক একজনের কাছে ভালো এক এক রকম। এখন ভাই আমি ওই দিকে যাচ্ছি না, আমার মূল বক্তৃতাটা বোঝানোর জন্য গোড়ার এই কটা কথা একটুখানি বুঝে না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি রাস্তা দিয়ে চলতে চলতে তার নজরে পড়ে গেল একজন মহিলা, দেখতে শুনতে মোটামুটি ভালো। আর এত সুশ্রী সুন্দরী নারীকে দেখে ওই বুজুর্গ ব্যক্তির মনের ভিতরে কামনা বাসনা জন্ম নিয়েছে, যদি এই মহিলাটারে আমি পেতাম, একটা দিনের জন্যও যদি পেতাম তো আমার জীবনটা সার্থক হতো। খবর নিয়ে দেখা গেল ওই মহিলাটা যেমন তেমন মহিলা না, ওই মহিলাটা হলো এলাকার একজন পতিতা নারী। পতিতা মানে বোঝেন? হ্যাঁ, অনেকে আবার বোঝে না। পতিতা মানে হচ্ছে বেশ্যা। অনেকে বলে যে হুজুর আপনারা বক্তৃতা করতে করতে মাঝে মধ্যে এমন এমন ভাষা বলেন যে ভাষাগুলো মাইকে বলা কি শোভা পায়? আমি বলি ভাই, ক্লাস 9-এর শিক্ষক ক্লাস করছেন, তো সামনে যত ছাত্র ছাত্রী রয়েছে সব ক্লাস 9-এর ছাত্র ছাত্রী, কিন্তু ধর্মীয় স্টেজে উঠে আলোচনা করার সময় দেখা যায় এনফ্যানের ছাত্র থেকে আর সব ক্লাসের ছাত্র ছাত্রী রয়েছে। শুধু তো শিক্ষিত কটার বোঝালি হবে না, যে কটা আঁকা কিচ্ছু বোঝে না তারও তো বোঝানোর দরকার আছে নাকি? কথা বলেন। আর এই মজলিস তো প্রতিষ্ঠিত হয়েছিল যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, তাদের কিছু জানানো বোঝানোর জন্যই তো মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মজমাকে, এই মজলিসকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলা, আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে। তো মাথায় ঢোকান, মহিলাটা হলো বেশ্যা মহিলা, পতিতা মহিলা। আমরা সকলেই জানি আমার সমাজে বহু পতিতা রয়েছে যারা অর্থের লোভে দৈহিক ক্ষুধা মেটানোর জন্য পুরুষকে সুযোগ দেয়। ও বাবাজি ভাইজানেরা আমার, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা রাস্তা দিয়ে চলতে চলতে ওই মহিলাটা দেখার পরে
তার মনের ভিতরে যে কামনা বাসনা জন্ম নিয়েছে, একটাই তার সংকল্প, যেন তেন প্রকারে ওই মহিলাটার আমি কাছে পেতে চাই। বাড়ি ফেরত চলে গেলেন, কিন্তু সংবাদ পেয়েছেন ওই মহিলাটার একবারের ফিস হলো 10 দিনার। সেই পিরিয়ডে মানে অনেক মূল্য। তো আল্লাহওয়ালা বুজুর্গর কাছে অত টাকা নেই। আর আমি আগেই বলেছি, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, পীর সাহেব যারা হবে, তাদের দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। শুধু পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যতটুকু দুনিয়া করতে গেলে প্রয়োজন, তার থেকে বেশি চাহিদা তাদের থাকবে না। তো এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা রাস্তা দিয়ে চলতে চলতে বাড়ি ফিরে গেলেন। আর বাড়িতে গিয়ে তার বাড়ির যে কোনো একটা বস্তু, একটা জিনিস তিনি বিক্রয় করে দিলেন। ওই জিনিসটা বিক্রয় করে 10 দিনার সংগ্রহ করে আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা চলে গিয়েছেন ওই পতিতা নারীটার নিকটে। কিন্তু আমার দেশে দেখবেন ভালো ভালো ডাক্তার যারা হয়, তাদের কাছে আপনি যাবেন না সঙ্গে সঙ্গে যে আপনার চিকিৎসা হবে তা না। সিরিয়াল নাম আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ফিস। নামটা লেখান, টাকাটাও জমা দেন, সিরিয়াল অনুযায়ী আপনার ডাকা হবে, একের পর এক ডাকা হবে। তো এই পতিতা মহিলাটা একটা ম্যানেজার রয়েছে, নামগুলো সিরিয়াল করে করে রাখে, টাকাগুলো জমা নেয়। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি 10 দিনার দিয়েছেন না, তার নামটাও লিখিয়েছেন। বেশ কিছু সময় পরে ওই আল্লাহর প্রিয় বান্দার সিরিয়াল চলে এলো। ম্যানেজার সাহেব ডাক দিয়ে বললেন, ও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, এখন আপনার সিরিয়াল চলে আসুন। আল্লাহর প্রিয় বান্দা তিনি আস্তে 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 ঘরের ভিতরে ঢুকেছেন। ইনি পীর সাহেব। ইনি কি কথা বলেন? পীর সাহেব কোথায় যাচ্ছে? আর কথা বলেন? পতিতালয়ে। এখন ওই পতিতালয়ের ভিতরে ঢুকেছেন, দেখলো সুন্দর সাজে সজ্জিত হয়ে রয়েছে মহিলাটা। আমার দেশেও দেখবেন সুন্দর সুন্দর মহিলারা রাস্তা দিয়ে কত সুন্দর করে সেজে গুজে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যায়। যায় না? যায় না? নজর পড়লি নজর ঘোরানো যায় না, এত সাজগোজ করে থাকে। কিন্তু মহিলাদের সব থেকে সাজগোজ করার জায়গা হলো স্বামীর নিকটে। যত খুশি সাজো, স্বামীর জন্য সাজো, স্বামীর মনে তৃপ্তি দাও। কিন্তু আমার দেশের অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর কাছে থাকে দাসীর মতো, ছেঁড়া জামা ছেঁড়া কাপড় পরে স্বামীর সামনে ঘুরছে। আর আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় হলে তখন আর সাজা শেষ নেই। আত্মীয়র বাড়ি যাচ্ছেন না, আপনি একটু সাজগোজ করছেন, করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু আপনার স্বামীর সামনে একটু সুন্দর সেজে গুজে থাকবেন, যাতে আপনার স্বামী আবার রাস্তা দিয়ে যাবার সময় কোনো সাজগোজ করা হুরকে দেখে যেন আবার তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত না হয়। আপনার স্বামীর নজরটা যাতে আপনার দিকে থাকে, তার জন্য সুন্দরভাবে সেজে থাকবেন। আর স্বামীর কাছে যখন যাবেন সুসজ্জিত অবস্থাতে যাবেন, এটা আপনার মঙ্গল। নইলে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হবে। এখানে আরো একটা কথা মাথায় রাখুন, পুরুষদেরকে বলবো, যদি কোনো পুরুষ তার বিবি থাকার পরে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এই গুনার কাজে লিপ্ত হয়ে যায়, নাম্বার 1, সে যখন কোনো ইবাদত বন্দিগি করবে, ওই ইবাদত বন্দিগিতে তার মন বসবে না। ওই ইবাদত বন্দিগির ভিতরে তার দুনিয়ার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, কথা স্মরণ হবে। ও বাবাজি ভাইজানেরা, যদি কোনো যুবক, যদি কোনো পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, নিজের বিবি ছাড়া অন্য কোনো মহিলার কাছে গমন করে, খাতা কলমে লিখে রেখে দেন, আপনার অর্থনৈতিক অবস্থাটা একেবারে শেষ হয়ে যাবে, ভেঙে চুড়ে শেষ হয়ে যাবে। কারুর ঠেকানোর ক্ষমতা নেই।
এজন্য যুবকদের পায়ে দুটো হাত দিয়ে বলবো, যুবক রে, ঘরের যে বিবিটা রয়েছে ওটাও তো মহিলা, আর যেটার প্রেমে তুমি আসক্ত হচ্ছ ওটাও মহিলা, দুটোই তো এক। ওই মহিলাকে নিজের বিবি ছাড়া অন্য কোন মহিলার সঙ্গে যদি তুমি পরকীয়ায় লিপ্ত হও, তোমার ইহকাল আর পরকাল উভয় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এজন্য সজাগ হবে। এগিয়ে চলুন। ওই আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ ব্যক্তিটা পতিতালয়ের ভিতরে প্রবেশ করেছেন। ওই পতিতাকে সুসজ্জিত অবস্থাতে দেখছেন। বুজুর্গ ব্যক্তির মন উৎফুল্ল হয়ে গেল। আগে যত সুন্দর দেখেছিলেন তার থেকেও আরো সুন্দর দেখাচ্ছে। খেয়াল করবেন, আপনার বিবিটা ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছে আপনার সামনে যেমন দেখায়, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় যখন একটু সাজগোজ করে, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? সাজগোজ করে থাকলে তো ভালো লাগাটাই স্বাভাবিক। ওই বুজুর্গ ব্যক্তি গুনার কাজে লিপ্ত হবার কারণে, গুনার কাজে লিপ্ত হবার জন্য এবার তারা হাতটা অগ্রসর করেছেন, বাড়িয়েছেন মহিলাকে ধরবেন বলে, মহিলার দেহটা স্পর্শ করবে বলে। কিন্তু হঠাৎ তার স্মরণ এসে গেল মহান আল্লাহর ভয়ের কথা, আযাবের কথা, মহান আল্লাহর কথা স্মরণে চলে এলো। এই ঘরের ভিতরে চার দেয়ালের মাঝখানে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তো সব কিছু দেখতে পাচ্ছেন। ঠিক না ভুল কথা বলেন? ও যুবকেরা, কেউ জানে না ঘরের দরওয়াজা দিয়ে তুমি মোবাইলে নগ্ন ছবি দেখো, নগ্ন মহিলাদের, অর্ধনগ্ন মহিলাদের ছবি দেখো, গোনা জোগাড় করো, ধরতেও পারো না, তার সঙ্গে দুটো কথা বলতেও পারো না, কিন্তু শুধু গোনা জোগাড় করো। শুধু তোমার গোনা জোগাড় হয় না, ওরে যুবক রে, তোমার রুজি রোজগারের পথ দেখবে কোনো বরকত থাকবে না। রুজি রোজগারের দিকে খেয়াল করে দেখবে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যাবে। কত যুবক আসে আর বলে, হুজুর একটা তাবিজ দেন। কেন? বলে এত আয় রোজগার করি, এদিক থেকে আনি আর ওদিক থেকে পরিষ্কার হয়ে যায়। মানে তাবিজ লাগবে না সোনা, সবার আগে অর্ধনগ্ন মহিলাদের দেখা বন্ধ কর, তওবা কর, খাঁটি তওবা। দেখ আল্লাহ পাক এমনি তোর রিজিকের পথ প্রশস্ত করে দেবে। ও আমার ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা, আল্লাহর প্রিয় বান্দা, ওই পতিতালয়ের ভিতরে ঢুকেছেন। পতিতালয়ের ভিতরে ঢুকে ওই মহিলাটার দিকে হাতটা গিয়েছেন। এত সুন্দর সুশ্রী তার দেখতে। এমনি তো মানুষ্য জাতিকে আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষকে, দেখতে শুনতে খুব সুন্দর। ও বাবাজি ভাই জানেন আমার, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন আর জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথ ওই পবিত্র তুরে সাইনার। এরপর মহান আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ যে মানুষকে সৃষ্টি সেরা করে, সৌন্দর্যমণ্ডিত করে, সুন্দর অয়ভাবে গঠিত করেছে, তার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন আর জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথ ওই পবিত্র তুরে সাইনার, ওয়াহাদাল বালাদিল আমিন, আর শপথ ওই শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে মনে হয় আপনাদের দণ্ডিরহাটকে বোঝায় নাকি? কোনটা বোঝাবে? বসিরহাট? একটু কথা বলে ভাই, আপনাদের একটু অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? না, তাহলে এত চুপচাপ হয়ে রয়েছেন কেন? একটু কথা বলে। আমার ভাই, তাফসীরে জালালাইনের ভিতরে, তাফসীরে জালালাইনের ইমাম টিকাতে লিখেছেন, শান্তিপূর্ণ নগরী বলতে মক্কার হারাম শরীফকে বোঝানো হয়।
মক্কার হারাম শরীফ, যেখানে আপনার গায়ে একটা মাছি বসলেও মারতে পারবেন না, একটা মশা বসলেও মারতে পারবেন না। আপনার বাপের খুনি যদি আপনার সামন দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তারপরেও আপনি তার উপরে আক্রমণ করতে পারবেন না। এই জায়গাটার নাম মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই জায়গাটার কসম দিয়েছেন। আল্লাহ কসম দিয়েছেন চারটে বিষয়ে, চারটে জিনিসের ধ্যান দেন আমার দিকে। যে চারটে বিষয়ের কসম খেয়েছেন আল্লাহ, চারটি হলো সৃষ্টি। আমি বলো ওয়াজ ভুলিনি, শুধু বোঝানোর জন্য এই পয়েন্টগুলো বলে নিচ্ছি। আল্লাহ যে কসম করেছেন চারটেই হলো সৃষ্টি। ওয়াতিন ওয়াজাইতুন, দুটি ফল, তিন মানে আঞ্জির, ডুমুর জাতীয় একটা ফল। মহান আল্লাহ দুটো ফলের কসম দিয়েছেন। এরপরে আল্লাহ কসম দিলেন তুরে সিনিন, পবিত্র তুরে সাইনা। তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে মহান আল্লাহর প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই পাহাড়টার নাম হলো তুরে সাইনা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিপূর্ণ নগরী কোনটা ওটা তো আগেই বলে দিয়েছি। এখন ওয়াজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না। আল্লাহ কসম দিয়েছেন চারটে সৃষ্টির। আমরাও মাঝে মধ্যে শপথ খাই, খাই না? খাই না? কখনো ছেলের মাথায় হাত দিয়ে বলি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি, কখনো মেয়ের মাথায় হাত, কখনো বা চোখ ছুঁয়ে বলি, কখনো নাভি ছুঁয়ে বলি, কখনো বুক হাত দিয়ে বলি, কখনো বাপের কসম, কখনো মায়ের কসম। দেই না? এই কসমগুলো হলো হারাম। এই কসমগুলো কি? হারাম। এই কসমগুলোর কোনো মূল্য নেই। এই কসমগুলো শিরকের পর্যায়ভুক্ত। এই ধরনের কসম যদি আপনি করেন, মহান আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। আপনার যদি কসম দেওয়ার প্রয়োজন হয়, শপথ করার দরকার হয়, আপনি শপথ করবেন আল্লাহ শপথ, আল্লাহর কসম। মাথায় থাকবে তো নাকি? ব্যবসা করেন যারা, তারা মাথায় রাখুন। অনেক ব্যবসায়ীকে দেখা যায় বাজারে মাল ক্রয় করেছে একরকম দামে, আর কসম